আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধর শেষ খবর বলবো নাকি যে রাশিয়া বনাম ন্যাটো যুদ্ধের শেষ খবর? তো আমার মতে এটা রাশিয়া বনাম ন্যাটোই বলা উচিত। কারণ এই যুদ্ধের টোটাল পরিকল্পনাকারী মাস্টারমাইন্ড কাকে কোথায় সেট আপ করতে হবে, কারে বাদ দিতে হবে, কারে রাখতে হবে, এটার কোনো কিছুই আসলে অভিনেতা কাম প্রেসিডেন্ট, কারণ জেলি যখন প্রেসিডেন্ট হয়েছে এর আগে কিন্তু সে একজন অভিনেতা ছিল। সো তার মাথায় তো আর এত কিছু ঘুরে না। আমেরিকার প্রেসক্রিপশনেই আসলে এই যুদ্ধটা চলছে। তো নতুন একটা প্রেসক্রিপশন দিয়েছে আমেরিকা। তবে এই প্রেসক্রিপশনের পর জেলির সাথে সেনাবাহিনীর যেই আভ্যন্তরীণ দ্বন্দ্ব ছিল সেটা আরও বড় আকারে সামনে আসলো। দর্শক, এই মুহূর্তে ইউক্রেনের যে কয়েকজন শীর্ষ জেনারেল ছিল যারা সাবেক সেনাপ্রধানের অনুগত ছিল, হচ্ছে আপনারা জানেন যে সেনাপ্রধানকে কিন্তু বরখাস্ত করেছে জেলি। কারণ যুদ্ধে অযোগ্যতার চেয়ে বড় সমস্যা ছিল ইউক্রেনের যে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সেনাপ্রধান একটা ভূমিকা রাখতে যাচ্ছিল। ইভেন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট পদে লড়াই করার জন্য কিন্তু এক ধরনের বার্তা আসলে বাতাসে ভেসে বেড়াচ্ছিল। এরপর আমরা দেখলাম যে নির্বাচনের মেয়াদকাল পার হবার পরও জেলি কিন্তু নির্বাচন দেয়নি, জরুরি অবস্থা জারি করেছে, পাশাপাশি সেনাপ্রধানকে বরখাস্ত করেছিল। আর এরপর ধারাবাহিকভাবে আপনার এই সেনাপ্রধানের অনুগত যেই সকল জেনারেলরা ছিল তাদেরকে কিন্তু একের পর এক জেলি বরখাস্ত করছে। আর অবশেষে সর্বশেষ ইউক্রেনের একজন শীর্ষ জেনারেল যিনি সেনাপ্রধানের অনুগত ছিলেন, দীর্ঘ সময় তিনি ইউক্রেনের জন্য সার্ভ করেছেন বা এই টোটাল 2-2.5 বছরের যুদ্ধ তিনি পরিশ্রম করেছেন, তাকেই বরখাস্ত করেছে প্রেসিডেন্ট জেলেন্সকি। তবে বরখাস্তের পেছনে স্পেসিফিক কোনো কারণ দেখায়নি। ওই জেনারেলের নাম হচ্ছে ইউরি সোডল। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অযোগ্যতার কারণেই তাকে বরখাস্ত করা হয়েছে বলে ধারণা। চলতি বছরের শুরু থেকে লেফটেন্যান্ট জেনারেল ইউরি সোডল ইউক্রেনের সশস্ত্র বাহিনীর যৌথ যেই বাহিনী আছে তাদের কমান্ডার পদে নিযুক্ত ছিলেন। এখন তাকে সরিয়ে তার জায়গায় আনা হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল আন্দ্রি হানাটোভকে। আপনার গতকালকে এক ভিডিও বার্তায় সোডলের বরখাস্তের ঘোষণা দিয়েছে জেলি, কিন্তু এর কোনো স্পেসিফিক কারণ তিনি সেখানে ব্যক্ত করেননি। এর আগে আজব ব্রিগেডের চিফ অফ স্টাফ মেজর বহদান ক্রুটেচিচ স্টেট ব্যুরো ইনভেস্টিগেশনের কাছে একটি অভিযোগ দায়ের করেছিল। সেখানে বলা হয়েছিল জেনারেল সোডল যে কোনো রাশিয়ার জেনারেল চেয়েও ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে। মানে এখানে একটা প্রেস লাগাই না কথা আছে। টেলিগ্রামে মেজর ক্রোভেটিচের পোস্টটি 80 লক্ষ বার দেখা হয়েছে। পরে তিনি জেনারেল হানাটোভের নিয়োগের প্রশংসা করে লিখেছেন, হানাটোভ একজন অত্যন্ত যোগ্য কর্মকর্তা। জেনারেল সোডলকে 2024 সালের ফেব্রুয়ারি থেকে যৌথ বাহিনীর কমান্ডার নিযুক্ত করা হয়েছিল, যখন ওলেকজান্ডার সিরোস্কি আপনার সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ নিযুক্ত হন। তবে তথ্যপত্র বলছে তিনি আপনার সাবেক সেনাপ্রধানের একজন অনুগত। এখন এই যুদ্ধের ফলাফলটা কি আসলে যুদ্ধের মাঠে সেনাবাহিনীর যুদ্ধের মাধ্যমে নির্ধারিত হচ্ছে? নেভার। এটা নির্ধারিত হচ্ছে পুতিন কাকু কখন কোন মতিটতি রাখেন বা তার কোন ভাইব থাকে, সেই ভাইবটা থেকে কিন্তু যুদ্ধটা চলে। আর পাশাপাশি জেলি তার সেনাবাহিনীর মধ্যে সাবেক সেনাপ্রধান যাদেরকে বিভিন্ন বড় বড় পোস্টে পদবিতে নিয়োগ দিয়েছিল তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছে। আর সর্বশেষ এই ব্যক্তি ছিল। আর এখন আপনারা জানেন যে আজব ব্রিগেড যারা মানে গত কয়েকদিন আগে সম্ভবত আমেরিকার কালো তালিকা থেকে তারা মুক্ত হয়েছে, এখন তাদের প্রেসক্রিপশনটা আমেরিকার প্রেসক্রিপশন আর আমেরিকার প্রেসক্রিপশনই তাদের প্রেসক্রিপশন। তো দেখা যাক আমেরিকার প্রেসক্রিপশনে যেই কাজ করছে সেটার রেজাল্টটা কি হয়। তবে এই নিয়ে ইউক্রেনীয় সেনাবাহিনীর মধ্যে ব্যাপক বিক্ষোভের দানা জমেছে, কিন্তু এটা প্রকাশ করার সুযোগ নেই। আভ্যন্তরীণভাবে দ্বন্দ্বটা বড় আকার যাচ্ছে। দেখা যাক কি হয়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।